ঘুম থেকে উঠেই কিন্তু আমার টেনশন লেগে থাকে ঠাকুরের নাম নেওয়ার আগেও যে কী রান্না করি কী রান্না করি, কী রান্না করে লাঞ্চ বক্স প্যাক করি, কারণ বসকে যে অফিসে দিতেই হবে। তো স্যারের মেনুটা যেন ঠিকঠাকভাবে সুন্দরভাবে দিতে পারি সেই চেষ্টাই করি, কারণ লাঞ্চটা যদি ঠিকভাবে না দিই আমারও মনটা সারাদিন ভালো থাকে না। তাই আমি সব আইটেম চেষ্টা করি সকালেই সব কিছু রান্না করে নেওয়া। তো আজকে কিন্তু আমার মেনু ছিল ফিশ কারি, তারপর ছিল পালং শাক, তারপর ডাল, তারপর ছিমের সবজি একটা, মানে এইসবই বিভিন্ন পদগুলো রান্না করে নিলাম, কারণ বসকে দিয়ে দিতে হবে। তো এখানে দেখো মাসের বড়ি দিয়ে একটা ছিমেরও ঝোল করে নিয়েছিলাম। তো ও হো বন্ধুরা, তোমাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্তা ত্রিপুরা থেকে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা আজকে নতুন দেখছো অবশ্যই জানিয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থাকবে, যুক্ত থাকবে, তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু প্রত্যেক দিন সাহস পাচ্ছি নিত্য নতুন ব্লগ বানার। আর আমার ব্লগগুলো যদি ভালো থাকে আর তোমরা যদি এইভাবেই রেসপন্স করে থাকো তাহলে কিন্তু আরও স্পেশাল স্পেশাল ব্লগ নিয়ে আসবো। ছেলে স্কুল থেকে এসেই দেখো যে খুব জ্বর এসছে, জ্বরে এতক্ষণ শুয়েই রয়েছিল, তারপর জ্বরের ওষুধ খাওয়ায় জ্বরটা একটু ছেড়েছে বলে উঠে এবার টিভি দেখছিল। তাই সারাদিন কি করলাম সেই ব্লগ আর করিনি, কারণ এতটাই শরীরটা ছেলেটার খারাপ ছিল যে ও সারাক্ষণই কান্নাকাটিই করছিল। বাচ্চাদের শরীর খারাপ হলে যা হয়, মাকে ছাড়া এক মুহূর্তও চলে না। এই মুহূর্তে তো আমি ছেলের পাশেই সারাদিন ছিলাম। সন্ধেবেলায় লাইভ করে তারপরে কিন্তু একটু ব্লগ না, এখানে রিলস বানিয়েছিলাম। রিলস বানাতে কিন্তু সত্যি আমাদের খুব ভালো লাগে। তারপর রিলস বানাতে বানাতে এখানে দেখো আমাদের দশভুজার কাজ আর শেষ হয় না। ছোলার সবজি তার সাথে কিন্তু রুটিও বানিয়ে নিয়েছিলাম, সকালেরও সবজি রয়ে গেছে। তো এইভাবে কালকের দিনটা চলে গেল। আজকে সকালে উঠে ছেলেকে একটু বসিয়ে তারপর কিন্তু এখানে চলে এসেছি আবারও রান্নাবান্না। রান্নাবান্না কাজকর্মের আর আমাদের শেষই হয় না, এই একের পর এক লেগেই থাকে লেগেই থাকে। তার মাঝখানেও নিজেকে একটু সময় দিয়ে নিজের সেলফ কেয়ারও করতে হবে। তার জন্য একটু ফ্রুটস খেয়ে নিলাম, কারণ কাজ করতে করতে একটু টায়ার্ডও লাগছিল, তাই একটু খেয়ে নিয়েছি। এখানে শাশুড়ি মার কাছে দিয়ে গিয়েছিলাম লঘুপতিকে, কারণ কাজ করছি, ওদেরকে নিয়ে কাজ করাও একটা বিশাল ব্যাপার। তো ওনার সকালের টাইমটা হচ্ছে ওদেরকে দেখশন করা, তাই মহারানীকে বসিয়ে রেখেছি দুই মহারাজাকে দেখশন করতে করতে। তো এইভাবে কিন্তু দিনগুলো কেটে যায় আমাদের মেয়েদের। তাই নিজের একটু যত্ন, সেলফ কেয়ার এগুলোরও খুব প্রয়োজন। তাই এইগুলো কিন্তু অবশ্যই তোমরা ভুলে যেও না। নিজের সাথে সাথে নিজেকে ভালোবাসো, সবার সাথে সাথে নিজেকে ভালোবাসো, তাহলেই দেখবে দিনটা ফুরিয়ে যাবে। তার মধ্যে দেখো ছোটো বোনরা যে ঘুরতে গেছে, এখানের ভিডিও পাঠিয়ে আমার মনটাকে আরও মানে কি বলবো, মনটাকে আরও উথাল পাতাল করে তুলছে। কারণ আমারও মন চাইছে শুধু ঘুরতে যাই ঘুরতে যাই। ওরা সমুদ্রে, আর সমুদ্র হচ্ছে আমার ফেভারিট জায়গা। তো তার মধ্যে ওখানে বিচের সামনে যখন ওরা সুন্দর সুন্দর ভিডিওগুলো পাঠায়, তখন এইগুলো দেখলে মনটা সত্যিই চায় ওখানে চলে যায় উড়ে উড়ে। দিনটা যদি আমাদের পাখির মতো যদি আমাদেরও দুটো ডানা থাকতো না, তাহলে আমরাও উড়ে উড়ে সব জায়গায় ঘুরতে পারতাম। আসলে কি জানো তো, মানুষের যেটা পায় সেটাতে সন্তুষ্ট হয় না, যত দেয় ততই লাগে, ওইটাই হচ্ছে। এখন সব কিছুতেই কিন্তু এখন পাখির মতো হতে চাইছি, তাই না? আর দেখো বিচের পাড়ের সবচেয়ে ফেমাস কি বলো তো, এরকম ফিশ ফ্রাই। যখন ঝটপট সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাই করে দেয়, এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে, তাই না বলো? তো আমার ব্লগগুলো কীরকম লেগেছে অবশ্যই জানাবে। যারা ভিডিওটা শেয়ার করবে ওদের বাড়িতে কিন্তু ফুলের ভালোবাসা চলে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।